নমস্কার। আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে খবর বাংলা দর্শন। সঞ্চালনা করছি কুমার সুবীর। 3 জুলাই 2025 এই ড্রোনটি আবিষ্কার করে আইআইটির ছেলেরা। এর কার্যকারিতা জানতে পারলে বিশ্বের বিভিন্ন দেশের মানুষদের মাথার ঘাম বেরিয়ে আসবে। এটা সাধারণ ড্রোন নয়, অসাধারণ বলা যায়, এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। আর চীন পাকিস্তান যারা ভারতের শত্রু দেশ, তাদের রাতের ঘুম হারাম হয়ে যাবে। এর সবথেকে বিশেষত্ব হলো এটাকে বারবার ইউজ করা যায়, কারণ বজ্রকে যে মিশনে পাঠানো হয় সেই মিশন কমপ্লিট না করে সে কখনোই ফেরে না। তাই এর কোনো জুড়ি নেই। চীন পাকিস্তান বলছে ভারত এগুলো কী শুরু করেছে। এই ড্রোন যখন কাউকে টার্গেট করে ফেলে তখন তাকে শেষ না করা পর্যন্ত ফিরে আসে না। আর এটা দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়ার জন্য এর টেকনোলজি সম্বন্ধেও কেউ জানতে পারবে না। এবার এর সম্বন্ধে কিছু বার্তা দিচ্ছি আপনাদের। এটি তৈরি করেছে গুরুগ্রামে কয়েকটি আইআইটির ছেলে। নাম দিয়েছে বজ্র। এই বজ্র গোটা পৃথিবীতে সাড়া ফেলে দিয়েছে। ভারতকে এখন নিজেদের রক্ষার জন্য অন্য কোনো দেশের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না, বরং ভারতই এখন অন্যান্য দেশের রক্ষা কবচ হয়ে দাঁড়াবে। এই ড্রোনটি চোখের পলকের মধ্যে শত্রুকে ধ্বংস করতে পারে। এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে তৈরি। আজ পর্যন্ত ড্রোনের যেসব টেকনিক ইউজ করে বিভিন্ন দেশ, তাকে সফট কিল বলা হয়। আমাদের এই ড্রোন ইলেকট্রনিক্সের মাধ্যমে শত্রুপক্ষ দেশের ড্রোনকে সিগন্যাল অফ করে দেয়। চীন পাকিস্তানকে যে ড্রোন দিয়েছে তাতে সেটা কাজ করে না। জিপিএস সিস্টেমকেও হ্যাক করা যায় না। আমাদের বজ্র ড্রোনের কাজ হচ্ছে এখান থেকেই শুরু। সে নিজে গিয়ে ডাইরেক্ট হিট করে তাকে নষ্ট করে দেয়, নিজেদের ড্রোনের কাছে পাঠায়। তখন বজ্র তীব্র গতিতে তাকে অ্যাটাক করে ধ্বংস করে দেয়, কিন্তু তার কোনো অংশেও কিচ্ছু হয় না। তার বডিটা এমনই সিস্টেমে তৈরি করা। এটা ভারত চীনের বর্ডার অ্যাকচুয়াল অফলাইন কন্ট্রোল, তারপর ভারত পাকিস্তানের বর্ডার অফ কন্ট্রোল। এই দুই জায়গা এমনভাবে নজরে রাখে যা কেউ কল্পনাও করতে পারবে না। নিজেকে ঠিক রেখে ভীষণভাবে আঘাত হানতে পারে। এর সবথেকে বড় শক্তি হলো নিজেদের তৈরি করা। এর সফটওয়্যার কন্ট্রোল, ইলেকট্রনিক সিস্টেম, সেন্সর অনেক উন্নত মানের। এটা আত্মনির্ভর ভারতের সবথেকে বড় চমৎকার উদাহরণ। এবার বজ্রের বুদ্ধি সম্পর্কে আলোচনা করা যাক। এ যত বড় দুর্যোগই হোক না কেন নিজেকে সুরক্ষিত এবং সচল রাখে। আর যত বেশি হাওয়া থাক না কেন নিজেকে সুরক্ষিত রেখে অন্য ড্রোনের পিছনে প্রচণ্ড গতিতে আক্রমণ করে। এরপর আসি ওর চোখের ব্যাপারে। বজ্র বিদ্যুতের রে এর চোখে লাগলে কিচ্ছু হয় না। এর ইলেকট্রনিক সিস্টেম এমন পদ্ধতিতে তৈরি করা, যত বড় আঘাতই হোক না কেন তাকে পাশে রেখে দূরে চলে আসে। এ অন্ধকারেও সব কিছু দেখতে পায়। আর এআই সিস্টেম অ্যাক্টিভ হয়ে তার নিজের সমস্ত কাজ একভাবে করে চলে আসে। এখন বজ্র শত্রু ড্রোনকে আঘাত করে, সেই আঘাতের চোটেই সেই ড্রোন শেষ হয়ে যায়। এই সময় বজ্র নিজেকে কিভাবে বাঁচিয়ে রাখে, এখানেই ইঞ্জিনিয়ারিংয়ের জাদু দেখার বিষয় আছে। আর বজ্র ড্রোন নিচে থাকা র্যাডারকে যখন আঘাত করে, সে এত দ্রুত গতিতে আঘাত করে র্যাডার কিছু বোঝার আগেই সে শেষ হয়ে যায়। আজকের মূল সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ। আপনি যদি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রাণিত বোধ করব। আর আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করলে আমরা উজ্জীবিত হব। এই বজ্র তৈরি করেছে যে র ম্যাটেরিয়ালস দিয়ে, সেই র ম্যাটেরিয়ালস দিয়েই বুলেট প্রুফ জ্যাকেট তৈরি হয়। বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকলে গুলি করলেও যেমন ক্ষতি হয় না, তেমনি এই বজ্র গিয়েও যদি কোনো ড্রোনকে ধাক্কা মারে তাতে বজ্রের কিছু হয় না, কিন্তু যাকে ধাক্কা মারে সে ধ্বংস হয়ে যায়। এতে একই বজ্রকে বারবার ব্যবহার করা যায়। আর শত্রুপক্ষ যদি একসঙ্গে অনেক ড্রোন পাঠিয়ে দেয়, তাতে কয়েকটা বজ্র মিলে সমস্ত ড্রোনকে খতম করে দেওয়ার মতন প্রযুক্তি এই ড্রোনের মধ্যে ঢোকানো আছে। সীমান্তে আমাদের জওয়ানরা অনেক সাহস পায়। চীন পাকিস্তানকে অনেক ড্রোন সাপ্লাই করেছে। মাঝে মধ্যেই তারা খবরাখবর নেওয়ার জন্য অনেক ড্রোন পাঠিয়ে দেয়। তখন কয়েকটা বজ্র একসঙ্গে পাঠিয়ে দেওয়া হয়।
তারা নিজের মতন পজিশন নিয়ে সমস্ত ড্রোনগুলোকে ধ্বংস করে দেয়। বজ্র কখনো আমাদের সেনাদের ছবি তুলে নেয়, যাতে আমাদের সীমান্ত দিয়ে ওপার থেকে কেউ ঢুকে যেতে না পারে, সেই ছবিও তুলে পাঠায়। এই বজ্র এখন আমাদের গোয়েন্দাদের অনেক সুবিধা করে দিয়েছে। 2025-এর মে মাসে চীন থেকে AI ড্রোন কিনেছে পাকিস্তান, কিন্তু দিল্লির IIT ছেলেরা বজ্র ড্রোন বানানোয় ভারতের সবাই খুব খুশি হয়েছে। কিন্তু চীন থেকে যে ড্রোন কিনেছে পাকিস্তান, তার থেকে 100 গুণ ভালো আমাদের এই বজ্র, এবং অনেক উন্নত মানের। এবং সেটা জানার পর চীন, পাকিস্তান, তুর্কি স্বাভাবিক কারণে খুব কষ্ট পেয়েছে। বজ্র আমাদের দেশের সুরক্ষায় এক নতুন অধ্যায় তৈরি করেছে, যেটা কোনোভাবেই আমাদের দেশের কেউ জানতে পারেনি। ওরা বজ্রকে সর্বসমক্ষে আনার পর সেটা জানতে পারা গেছে। সফটওয়্যার ড্রোন তো আমাদের কাছে ছিলই, এখন হার্ডওয়্যার ড্রোন এই বজ্র তৈরি করেছে তারা। পাহাড়ে কিংবা সমতলের সীমান্তে নজর রাখার ক্ষেত্রে সীমান্ত বাহিনীর খুব উপকার হয়েছে। এখন সীমান্তে পাহারা দেওয়া খুব ইজি হয়ে গেছে। বজ্র উপর থেকে সমস্ত সীমান্তের ছবি তুলে স্ট্রং রুমে পাঠিয়ে দিচ্ছে। কোথাও কোনো অসুবিধা হলে সীমান্ত বাহিনী সেইখানে ছুটে যাচ্ছে। সেই কারণে পাহাড়ের উপরে পাকিস্তান ও ভারতের সীমান্ত থেকে জঙ্গিদের ঢুকে পড়া এখন আর অত সোজা হবে না। এটা শুধু একটা অস্ত্রই নয়, সীমান্ত রক্ষার ক্ষেত্রে বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের খুব উজ্জীবিত করে তুলেছে। এই বজ্র এখন পৃথিবীর মধ্যে সেরা ড্রোন। এটা প্রথমে কোনো সরকারি সাহায্যে তৈরি হয়নি। দিল্লি IITর কিছু দেশভক্ত স্টুডেন্ট তাদের যোগ্যতার দ্বারাই তৈরি করেছে। তাদের একটা স্বপ্ন ছিল দেশের জন্য কিছু করবে। তারা তখন নিজেরাই স্থির করে দেশের সুরক্ষার ক্ষেত্রে আমাদের কিছু তৈরি করা প্রয়োজন। তাই তখন তারা এই বজ্র তৈরি করার সিদ্ধান্ত নেয়। তাদের এই সিদ্ধান্তের ফলে ভারত এখন দেশের সুরক্ষার এক দিগন্ত খুলে গেল। বজ্র বিক্রি করে হাজার হাজার কোটি ডলার আমদানি হবে ভারতের কোষাগারে। ভারতের সায়েন্টিস্ট বা ইঞ্জিনিয়াররা নিজেরাও ভাবতে পারছে না এত উন্নত মানের ড্রোন এরা কিভাবে তৈরি করলো। এরপর কমেন্টে আপনাদের সুচিন্তিত মতামত আমরা আশা করতেই পারি, এবং জানালে আমরা খুবই আনন্দিত হব।